শুভ দুপুর। তো দেখো, যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর কি রান্না বান্না করবো বুঝে উঠতে পারছি না। তো দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের কারি করবো বলে। তারপরে এখান রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো, তো কর্তামশাই আবার একটু আমার শাশুড়ি মায়ের জন্য একটু মাছ রেখে দিল, এই যে ইলিশ মাছ। দেখো, উনি আবার বেশি মশলাপাতি খেতে পারে না, তাই পাতলা করে একটু জাস্ট ঝোল করে দিচ্ছি কুমড়ো দিয়ে। আর এই দেখো শাপলা ছুলে রেখেছি, ওটা হবে ইলিশ মাছের মাথাটা দিয়ে। আর করেছি এই দেখো ডাল। ডালটা আমার ঘরে নিত্য 30 দিনই হবে, কারণ ডাল না খেলে আমার কর্তামশায় নাকি পেট ভরে না, বুঝেছো? যত পঞ্চব্যঞ্জন করো না কেন ডালটা লাগবে। তো দেখো বন্ধুরা, বর্ষার দিনে ইলিশ মাছ সত্যি ভালো লাগে খেতে। হ্যাঁ, যদি খিচুড়ি হতো বেশি ভালো হতো, কিন্তু যেহেতু শাশুড়ি মা খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, তাই খিচুড়িটা আর করাও হলো না। তাই জন্য ওনার জন্য এই ইলিশ মাছটা, যদিও আমরাও পাবো ভাগে। তো যাই হোক, এই কুমড়ো দিয়ে ইলিশ মাছ ঝোল, আর ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, ডিমের কারি আর ডাল। তো আজকের রান্না এই পর্যন্তই। তো বন্ধুরা, কারা কারা এই ধরনের রান্না খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা এই বৃষ্টির মধ্যে কী করছো? যা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো কি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আস্তে করে যেতেই হবে, বৃষ্টির জন্য তো বসে থাকা যাবে না। তাই যথারীতি আমরা রান্না বসিয়ে দিয়েছি, রান্না এখন শেষের পথে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই পুরোটা, ঠিক আছে? টাটা।